আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে ইনস্ট্যান্টভাবে কাস্টার্ড হালুয়া বানিয়ে দেখাবো। এই হালুয়াটা খেতে অসম্ভব মজার হয় আর এত ঝটপট বানানো যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমে আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি চারপাশে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এই বোলটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি আরও একটা বোল নিয়েছি, এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার আর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা নর্মাল। তারপর খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা অবশ্যই উপকরণগুলো ঠিকঠাকভাবে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা হালুয়া হবে বা বরফি যেটাই বলেন। তারপর আমি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি আর এখানে 1 কাপ দিয়ে দিলাম চিনি আর হাফ কাপ দিয়ে দিলাম পানি। তারপর আমি চুলাটা অন করে দিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হাই করে রেখেছি আর যখন চিনিটা এইভাবে টকবক করে ফুটতে থাকবে তখন আমি এই কাস্টার্ড যে মিশিয়ে রেখেছিলাম সেটা একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে ঢালবো আর নাড়বো। কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর চুলার আঁচটা এই সময় কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে আমি কন্টিনিউ নেড়েচেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের ভেতরেই কিন্তু এটা হয়ে যাবে। এভাবে আমি নেড়েচেড়ে নিতে নিতে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ফুটতে শুরু করছে, মানে কাস্টার্ডটা অলরেডি কুক হতে শুরু করছে, যে আমরা দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখে তারপর কন্টিনিউ নেড়েচেড়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখতে পাবো যে পেন থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই সময় আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘি দেওয়ার কারণে কিন্তু এই হালুয়াটা শাহি একটা ফ্লেভার আসবে। যখন এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পাবো যে পেন থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে পারবো এটা হয়ে গিয়েছে। এই সময় আমি চুলাটা বন্ধ করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি সার্ভ করে নিব, মানে সার্ভিং ডিশে যে ঘিটা দিয়ে রেখেছিলাম সেখানে এভাবে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি চারপাশে একটু করে সমান করে দিচ্ছি। তারপর আমি 20 মিনিট সময় নেব, মানে 20 মিনিট বাইরে রেখে একটু ঠান্ডা করব। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, 20 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে। আমি 20 মিনিট পর এটা দেখতে পাচ্ছি একদম সেট হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। আপনারা যদি এইভাবে পারফেক্ট একটা হালুয়া তৈরি করতে চান তাহলে অবশ্যই উপকরণগুলো ঠিকঠাকভাবে রাখবেন, তাহলেই কিন্তু হবে, কমানো বা বাড়ানো যাবে না। তারপর আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি উপর দিয়ে একটু গার্নিশ করার জন্য পেস্তা বাদাম দিয়ে দিব। এটা কিন্তু এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগছে, দেখেই কিন্তু অর্ধেক পেট ভরে যাচ্ছে। প্রত্যেকটা খাবারই যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু অর্ধেক পেট ভরে যায়। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। তারপর কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।